আসসালামু আলাইকুম। আমি শিহাব। আমি আজকে কথা বলবো বাংলাদেশের ঘরোয়া লিগের কিংকে নিয়ে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনতেছেন। আমি কথা বলবো বাংলাদেশের ঘরোয়া লিগের দুর্দান্ত এক সুপারস্টারকে নিয়ে, যে সুপারস্টার এই ডিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক এবং বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে সব থেকে বেশি সেঞ্চুরির মালিক। অ্যাজও সেঞ্চুরি করেছে সে, 51 নম্বর সেঞ্চুরি করলেন এনামুল হক বিজয়। এবং আজ সেই সেঞ্চুরির পরেই তিনি সুখবর পেয়েছে, এনামুল হক বিজয় দ্বিতীয় টেস্টের স্কোয়াডে জায়গা পেয়েছে। হ্যাঁ, এনামুল হক বিজয় বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্ট, চট্টগ্রাম টেস্ট, সেই টেস্টে দ্বিতীয় টেস্টে জাকির হাসানের জায়গায় এনামুল হক বিজয়কে সুযোগ দেওয়া হয়েছে, যেটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অত্যন্ত একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছে এবং অত্যন্ত সঠিক একটি সিদ্ধান্ত নিয়েছে বলে আমি মনে করি। কারণ এনামুল হক বিজয় দীর্ঘদিন ধরে ঘরোয়া লিগের টপ পারফর্মার, সেটা হোক ডিপিএল, হোক এনসিএল টি20 কিংবা ন্যাশনাল ক্রিকেট লিগ, সবখানেই এনামুল হক বিজয় তার নামের প্রতি সুবিচার করতেছে। বাট তাকে আমরা কখনোই ওইভাবে ন্যাশনাল টিমের সুযোগ দেই নাই। হয়তো এমন সময় সুযোগ দিয়েছি তিনি তার নামের ভারে, তার মানসিকভাবে কোনোভাবে সেই সুযোগটা কাজে লাগাতে পারে নাই। সেই কারণে এনামুল হক বিজয়কে চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সুযোগ দেওয়া হয়েছে। এবং এই একাদশ চট্টগ্রাম টেস্টের যদি স্কোয়াড বলতে চাই, তাহলে শুরুতেই যদি ওপেনারদের নিয়ে বলি, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম অনিক, মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, জাকির আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, তানজিম হাসান সাকিব, মেহেদি হাসান মিরাজ, খালেদ আহমেদ, তানভীর আহমেদ। তানভীরকেও চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে রাখা হয়েছে, আর নাহিদ রানার পরিবর্তে তানভীর আহমেদকে রাখা হয়েছে। এই বাংলাদেশে এই স্কোয়াডটা নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে নাহিদ রানা নাই, সেক্ষেত্রে একজন ফাস্ট বোলারকে তারা সুযোগ না দিয়ে একজন স্পিনারকে নিয়েছে। তাহলে বুঝতেই পারতেছি আমরা যে চট্টগ্রাম টেস্টে স্পিনারদের সহায়ক এমন উইকেটই থাকবে, যেটা জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর এক মহাপরিকল্পনা অংশ হিসেবে আমরা নিতে পারি। সেক্ষেত্রে যদি একাদশের কথা বলি, তাহলে একাদশ বিবেচনায় আমি মাহমুদুল হাসান জয়কে একাদশে দেখতেছি না। কারণ জয়ের সাম্প্রতিক প্রায় 17 ইনিংস কোনো 50 নাই তার। 17 ইনিংস বলতে গেলে প্রায় 17 মাস তার কোনো 50 নাই। এবং মাহমুদুল হাসান জয় 10 বার আউট হয়েছে প্রথম ইনিংসে 2 অঙ্কের ঘর পৌঁছানোর আগেই, এবং 9 বারই আউট হয়েছে স্লিপ এবং উইকেট কিপারের কাছে, যেটা মাহমুদুল হাসান জয়কে এই ব্যাটিং টেকনিকে আরও উন্নতি করতে হবে বলে আমি মনে করি। এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনামুল হক বিজয়কে একটা সুযোগ দিয়েছে। আমার খুবই পছন্দের একজন ক্রিকেটার এনামুল হক বিজয় নিঃসন্দেহে মাহমুদুল হাসান জয়ের জায়গাতে খেলবে, এবং অপোনেন্ট আরেক ব্যাটসম্যান সাদমান ইসলাম অনিক। তারপর যদি আমরা ওয়ান ডাউনের কথা বলি, ওয়ান ডাউনে এই টেস্টে দেখেছি আমরা মমিনুল ইসলাম ওয়ান ডাউনে, এবং নাজমুল হোসেন শান্ত 4 নম্বরে, তারপরে 5 নম্বরে স্বাভাবিকভাবে মুশফিক, 6 নম্বরে জাকির আলী অনিক, 7 নম্বরে মেহেদি হাসান মিরাজ, 8 নম্বরে তানজিম হাসান সাকিব, 9 নম্বরে হাসান মাহমুদ, 10 নম্বরে তাইজুল ইসলাম, এবং 11 নম্বর স্পিনার তানভীর ইসলাম। এই কারণে আমি খালেদ আহমেদকে আমি একাদশে রাখতেছি না, কারণ খালেদ আহমেদ তিনি এই সিলেট টেস্টে তার খুব একটা ভালো পারফর্ম করে নাই। সেকেন্ড ইনিংসে তাকে দিয়ে ক্যাপ্টেন মাত্র 3 ওভার বল করিয়েছে, যেটা অ্যাজ এ পেসার হিসেবে তাকে খুব একটা গ্রহণযোগ্য মনে হয় নাই ক্যাপ্টেনের কাছে। সে কারণে আমি নাজমুল হোসেন শান্তকে একটা ক্যাপ্টেন্স কল যেটাকে বলে ধন্যবাদ দিতেই পারি। তানভীর ইসলাম একটা এক্সট্রা স্পিনার খেলানোর জন্য। বাংলাদেশ তার স্কোয়াডে আরও একজন স্পিনার আছে, সেটা হচ্ছে নাঈম হাসান, যে নাঈম হাসানকে আমরা
প্রতিটা টেস্টেই তাকে সাইড বেঞ্চে সচরাচর দেখি। নাঈম হাসান কখনো খুব একটা সুযোগ পায় না টেস্ট ক্রিকেটে, বাট নাঈম হাসান কিন্তু দুর্দান্ত একজন স্পিনার, আমরা সবাই জানি। তার হাইট, সে বাড়তি অ্যাডভান্টেজ পায়। সো নাঈম হাসানও একজন এক্স ফ্যাক্টর হতে পারে চট্টগ্রাম টেস্টে। দেখা যাক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত কি হয় এবং ক্যাপ্টেন, কোচ তারা কি গেম প্ল্যান করে। ধন্যবাদ সবাইকে।